অযোধ্যাকাণ্ড। শ্রীরামচন্দ্রের রাজা হইবার প্রস্তাব। দ্বিতীয় অযোধ্যাকাণ্ড। শোনো সর্বজন, কইকেয়ীর বাক্যে রাম যাইবেন বন। বৃদ্ধ রাজা দশরথ ছিঁড়ে শুভ্র কেশ, আসন বসন শুভ্র সৌভ সর্ববেশ। রাজত্ব করেন রাজা বসে সিংহাসনে, আইল সকল রাজা রাজ সম্ভাষণে। হস্তি ঘোড়া নানা রত্ন নানা আভরণ, বিবাহী যৌতুক রামে দেন রাজগণ। নমস্কার করি বলে জোর করি হাত, মহারাজ দশরথ তুমি যে লোকনাথ। এক নিবেদন করি শোনো নিপবর, রামের রাজা করো সর্বগুণাকর। বালক শ্রীরাম চুলে পঞ্চজুটি ধরে, মারিচ রাক্ষস পালাইল যার ডরে। রাম তুল্য বীরার নাহি জীবনে, রাম রাজা হইলে আনন্দ সর্বজনে। অন্তরে সানন্দ রাজা শুনিয়া বচন, বাক ছলে সবার বুঝেন রাজা মন। শ্রীরাম হইলে রাজা সবার সন্তোষ, বৃদ্ধকালে আমি করিলাম কি দোষ। পুত্রপদ পালি প্রজা করি দুষ্টে দণ্ড, কোন দোষে আমার ঘুচাও রাজদণ্ড। আনন্দিত অন্তরে বাইরে অস্ত্র চাপে, ভূপতির কোপ দেখি সর্বরাজা কাঁপে। সবারে সভয় দেখি দশরথ কয়, পরিহাস করিলাম না করিও ভয়। বশিষ্ঠরে ডাকি আমি কুলপুরোহিত, রামে রাজা করো সবে হয়ে হরষিত। ভূপতির অনুজ্ঞা পাইয়া সর্বজন, করিল সখা সকলে তার চরণ বন্ধন। ভূপতি বলেন শোনো পাত্র মিত্রগণ, রামে রাজা করিব আয়োজন। নানা পুষ্প বিকাশ বসন্ত চৈত্র মাস, কালী রাম রাজা হবে আজি অধিবাস। অধিবাস করিতে যতেক দ্রব্য লাগে, যে সকল দ্রব্য আহরণ করো আগে। শ্রীরামের অধিবাসে যত দ্রব্য চাই, যে সকল আনি দেহ বশিষ্ঠের ঠান। সুমন্ত সারথি তুমি চলো সত্তর, রতি করে আনো রামের আমার গোচর। আজ্ঞা পেয়ে সুমন্ত চলিল শীঘ্র গতি, শ্রীরামের আনিল যেখানে মহিপতি। কত দূরে রথ হইতে নামিলেন রাম, পিতার চরণ পরি করিল প্রণাম। আশীর্বাদ করিলেন রাজা শ্রীরামের, সিংহাসনে বসাইলা হরষি অন্তরে। পিতা পুত্র বসিলেন সিংহাসন পরে, পাত্র মিত্র সকলে বেষ্টিত রূপবরে। নক্ষত্রে বেষ্টিত যেন পূর্ণ শশধর, সেই মতো শোভিত হইল রঘুবর। পুত্রের শিখান বিদ্যা সভা বিদ্যমান, রাজনীতি ধর্ম আর বিবিধ বিধান।